আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো মুরগির মাংস রান্না করা। আসলেই আমরা কম বেশি সকলেই মুরগির মাংস রান্না করা পারি, তবু আজকে আপনাদের ভিন্ন রকম একটি রান্না দেখাবো। খুব অল্প উপকরণ দিয়েই সুন্দর সুস্বাদু মজাদার একটি রেসিপি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। তারপর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি আস্তে আস্তে লাড়া দিয়ে ব্রাউন কালার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আস্তে আস্তে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে 2টি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কুচি করা কয়েকটি টমেটো দিয়ে নিচ্ছি। টমেটোগুলা ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোগুলা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর এগুলোর মধ্যে হালকা পানি চলে আসবে। এই পানিতেই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। দেখুন প্রিয় বন্ধুরা, টমেটো গলে গিয়েছে। তারপর এই জায়গায় একটু পানি দিয়ে মশলা একটু নাড়াচাড়া দিয়ে তারপর মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। সব উপকরণ একসাথে দিয়েই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন মাংসটা খেতে তত বেশি সুস্বাদু ও মজাদার হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তারপর দিতে হবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস ধুয়ে রেখেছি। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু উপরে তেল বেশি গিয়েছে, তখনই বুঝে নিতে হবে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো ঢেলে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার সাথে মাংসগুলো না মিশবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা হ্যাঁ বন্ধুরা, মাংস যত বেশি কষাবেন তত বেশি সুস্বাদু ও মজাদার হবে। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন, সুস্বাদু মজাদার হয়। কষানো হয়ে গেলে তারপর আমি একটু জল দিয়ে এখানে বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তার জন্যই পানির পরিমাণটা কম দেব। কম দেওয়ার পর এভাবে ঢেকে দেওয়ার পর হয়ে গেল আমার মুরগির মাংস রান্না করা। দেখুন প্রিয় বন্ধুরা, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন মজা।